নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম তোমাদের মাঝে। বেরোতেই আকাশ মেঘলা এবং বৃষ্টির ফোঁটা টুপটুপ করে পড়া শুরু হয়ে গেছে। মানে ভাগ্যিস ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম, না হয় আবার ব্যাক করতে হতো। যাই হোক, সেরকম ঝমঝমিয়ে পড়েনি, ফোঁটা ফোঁটা পড়ছিল। মেয়েকে বলেছি একটু সাইড হয়ে দাঁড়া, গাড়ি যাচ্ছে, দেখো ওর অবস্থা, সরতেও পাচ্ছে না। যাই হোক, ওকে দিয়ে যখন বেরোলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, দেখলাম ছোট ছোট বিল্লি বাচ্চা, দেখে মনে হলো একটা ধরে নিয়ে বাড়ি চলে যাই। যাই হোক, সেটা তো আর সম্ভব না। বাড়ি এসে ডালিয়া বসিয়ে দিলাম। এত পরিমাণের খিদে পেয়েছিল, তার মধ্যে ওষুধ খাওয়া হয়েছিল, পেটটা ব্যথা করছিল খিদেতে। আমি এই তো গাছ বুনেছি, এই ছোট ছোট একটু একটু মাটি আছে, ওর মধ্যেই আমি গাছ বুনেছিলাম, হয়েছে। ওটার থেকে 2-1টা করে পাতা তুলে তুলে যখন ডালিয়া বা একটু একটু টুকটাক বাটা খেতে ইচ্ছা করে, ব্যাস খেয়ে নিই, টাটকা শাক খাওয়া হয়ে যায়। ডালিটা ভীষণ মজা হয়েছিল। মেয়েকে টিউশন থেকে এনে আমি আবার যাচ্ছি শিমুলদির বাড়িতে, মানে মেয়েকে নাচের জন্য কিছু ড্রেস আনতে হবে, কারণ মেয়ের আজকে নাচের ক্লাস নেই যদিও, কিন্তু মানে আজকে বড়দের ক্লাস, কিন্তু আমার মেয়ের একটা ড্রেস লাগবে, তাই দিদির কাছ থেকে আনতে যাচ্ছিলাম, কারণ স্কুলে প্রোগ্রাম আছে। তো আজকে বড়দের ক্লাস, ভীষণ মজা হচ্ছিল, আমি বসে বসে সব দেখছিলাম, ভীষণ মজা নিচ্ছিলাম। আমাদের আগস্টে ফাইনাল প্রোগ্রাম আছে, সেই ফাইনাল প্রোগ্রামেরই মূলত এখন থেকে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আজ শুক্রবারে আমার মেয়ের ক্লাস আছে, তো সেখানে মেয়েদের প্র্যাকটিস হবে, মায়েদেরও আছে, মায়েদেরও একটা গানে পারফর্ম করতে হবে। যাই হোক, এখন টিফিন টাইম, দিদি চা, তারপর বিস্কিট আর চিপস খেতে দিল, বসে বসে খাচ্ছিলাম, ওদের কারবার দেখছিলাম, আর ভীষণ মজা পাচ্ছিলাম। সত্যি আমি ওইভাবে বড়দের ক্লাসে আসা হয় না যদিও, আজকে একটু দরকারি এসেছি, তো বসে বসে ওদের কাণ্ড দেখছিলাম, কী করে না করে। তো আমার দেরি হয়ে যাচ্ছে বলে দিদি 9:30 বেজে গেছে, দিদির কাছে যে আমি ড্রেসটা নিতে এসেছিলাম, দিদি আবার সেটা খুঁজে কষ্ট করে আমাকে ঠিক বার করে দিল। তো আমার অনেকটাই দেরি হয়ে গেছে, মেয়েকে নিয়ে আমি বেরিয়ে গেলাম। আমার জামা কাপড় তারপর অর্নামেন্ট যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। তো ওদিকে আমার বর এসে পড়েছে, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। ধন্যবাদ সবাইকে।